আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওতে সংযোগ আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বিগত দিনে যারা এই ভিডিও দেখেছেন এই ভয়ঙ্কর জঙ্গলের, প্রথম দিন আমরা এই জঙ্গলে আসার পরে কোনো এনার সাথে একটা অনৈতিক ঘটনা ঘটে এবং দ্বিতীয় দিনে কোনো আমরা আবার এই জঙ্গলে এসেছিলাম এনাকে নিয়ে। তো এই ঠিক ওই গাছেই কোনো আমরা আগুন আবার এই অন্য অন্য কিছু দেখতে পাই। তো তারপরে কোনো আমরা একটা আসন দিয়েছি। এই জঙ্গলে নাকি ৬ ভাই এবং ১ বোন থাকতো, বোনটা বন্দি আছে, আপনারা তো শুনেছেন ইতিমধ্যে। তো ৬ ভাইয়ের মধ্যে কোনো আমরা ছোট ভাই এবং বড় ভাইয়ের কোনো আমরা পরিচয় পাইছি, আর ৪টা ভাইয়ের কোনো পরিচয় পাইনি। আর ছোট বোনকে যে আমরা উদ্ধার করার উদ্দেশ্যে আমরা যাব, অবশ্যই যাব, কিন্তু এই ৪ ভাইয়ের কোন ভাই কোন পরিস্থিতিতে আছে এটা দেখার জন্য কোনো আমি আবার এখানে আসন দেব, দেখব। তো যাই হোক, আসন দিতে হলে তো একজনকে বসতে হবে, তো বসানো হয়। সাধারণ ভাই আপনি বসেন। আচ্ছা ঠিক আছে, আমি বসছি। আচ্ছা যাও, বিসমিল্লাহ বিল্লে ঢোকো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে কবিরাজ, তুই আমাকে কেন আবার হাল করছিস রে? হ্যাঁ? আপনাকে এখানে ডাকছি কিছু কথা বলার জন্য। না, আমাকে হাল করাটা খুব ভুল করছিস তুই বারবার। হাল করে নাই তো। আমি আমি থাকবো না, কই যাবেন? আমি চলে যাব। কোথায় যাবে? চলে যাও, কোনে যাবেন কোনে? চলে যাব রে। যান, চলে যাব, তুই দেখবি, যান, আপনি যান, আমি ছেড়ে দিই। দেখবি, চলে যান, যান। তুই দেখবি, হ্যাঁ, তুই যান। আমার ক্ষমতা দেখবি। আহা, আমি চলে গেলাম, তোর কথা আমি শুনবো না, তুই আমার কথা রাখিস না। যান। আমি বলেছিলাম তুই আমার বোনকে উদ্ধার করে দিবি, কিন্তু করে দিস না। চলে যাব, কোথায় যাবেন কোথায়? চলে যাব, যান। চলে যাব। কি হলো? কিছু কথা বলার জন্য তো আমি আপনাকে ডাকেছি। আপনি আগেই চলে যাব, হেন তেন, ওটা আমি যাইতে না দিলে কি যাইতে পারবেন? আমি তো আপনাকে যাইতে যখন দেবো ঠিক তখনই যাইতে পারবেন, এর আগে কোন যাইতে পারবেন না। এই ওখানে বসেন, আপনি বসেন, আমি কিছু কথা বলবো। আমার যা বলবি দ্রুত প্রশ্ন করবি, আমার সময় এক কম ভাই। হ্যাঁ, এই যে কত সুন্দর কথা হলো যে দ্রুত ভাই কথা বলে চলে যাব। আমার আর বেশি সব সময় ঠিক নেই। আছে। আমার আইসি ধর্ম আমি চলে যাব, ছোটাফাটা করি, লাভ আছে? সবকিছু এখন আমি আমার হাতে। আমি যদি বিদায় না করি আসলে কি তার যাওয়া আছে? আমার ভুল হয়ে গেছে, মেনে নিন, না না যাওয়ার জন্য এখানে। আমার ভুল হয়ে গেছে, কিন্তু ভাই একটাই অনুরোধ, আমার অল্প টাইমের ভিতরে আজকে ছেড়ে দিতে হবে ভাই। সব ঠিক আছে, তাহলে আমি আমি বসলাম ভাই। অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। তাহলে ঠিক আমি আছে। এখানে আসছি, কেন আসছি, কি সমস্যা এটা জানবেন না। আপনি ওখানে বসেন, আপনি বসেন, আপনাকে আমি আমি কয়েকটা বসছি, প্রশ্ন কিন্তু করব। খুব দ্রুত ভাই, ঠিক আছে, তোর অনুরোধ লাগে। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলতে চাই যে এই বাগানে কোনো আমরা আহ, আসার পরে যে অনৈতিক ঘটনা ঘটে সেখানে থেকে কোনো আমরা আসন জানতে পাই যে এই বাগানে নাকি আপনারা ৬ ভাই ১ বোন থাকতেন, হ্যাঁ, বোনটা বন্দি আছে। হ্যাঁ, তো সেটা তো আমিই তোকে বলেছি। হ্যাঁ, ঠিক আছে। আহ, এনার আগে আমরা একটা ভিডিওতে আপনারা হাজির করে কোন আমরা শুনেছি বোনটা নাকি তান্ত্রিকের আন্ডারে বন্দি আছে। এখন হ্যাঁ, কথা হচ্ছে আমি বোনকে যে উদ্ধার করতে যাব,
আমি যাব, আমি চেষ্টা করব, আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করব, কিন্তু আমি চাইবো যখন থেকে আমি ব্যর্থ হয়ে না ঘুরে আসি, আমি সম্পূর্ণরূপে যাব। জি ভাই, জি। ঠিক আছে? হ্যাঁ, আমি কিন্তু এখন বলেছি, আপনার কাছে আমার প্রশ্ন, আমি বলেছি তো। আমি আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার যা চারটা ভাই আছে, এই চারটা ভাই, আপনি কি বড় ভাই নাকি না, আপনার বড় কেউ আছে? আমি মেজো। আপনি মেঝো, আমার বড় একজন আছে, সে একজন সে আছে দরবেশ। দরবেশ। সে দরবেশ। সে আর দরবেশ। দুইটা, আর দুইটা, তিনটা আর তিনটা অনেক দূরে থাকে, তারা আসতে পারবে না। পারবে না। না, তারা অনেক অন্য কাজে ব্যস্ত আছে। কিন্তু আমার বড় ভাই আসতে পারে। যদি তুই আমার বোন কাকে উদ্ধার করতে দিতে পারিস, আর আমার যেরম কান্না ভিতরে বুক ফেটে যায়, এরম আমার 6টা ভাই এরম বুক ফেটে যায় রে ভাই। আচ্ছা, এই যে বড় ভাই যে দরবেশ, ওনাকে যদি যদি এই তুই আমার মুহূর্তে আমি বোনে, উপস্থিত করি, আপনি শুনেন আমার কথা শুনেন, আপনার ভাইকে জন্য আমি যদি উপস্থিত করি, তিনি কি আসবে আমি যদি ডাকি? হ্যাঁ সে আসবে, কিন্তু সে কোনো কবিরাজকে ফেস দেয় না, এইভাবে আসে না সে। তাহলে কিভাবে আনতে হবে? এই আসনে সে আসতে পারবে না এইভাবে। এই আসনে আসতে পারবে এই না? আসনে আসতে পারবে না। আচ্ছা, ও কোথায় থাকে? অনেক দূরে থাকে এখান থেকে। অনেক একটা নদীর কাদায় তার একটা এতিমখানা মাদ্রাসা আছে, সেই জায়গায় সে থাকে। ইতিমখানা মাদ্রাসা? হ্যাঁ, সে অনেক ভালো মানুষ, আমার বড় ভাই। সে কামেল মানুষ, নামাজ পড়ে, কোরআন পড়ে। এই পরিবেশে সে আসতে পারবে না। আহ, ওকে নতুন করে আসন দিয়ে ডাকতে হবে, এই আসনে আসবে না সে। আর সে যেহেতু ফেস দেয় না। আচ্ছা, ঠিক আছে। তিনি যেহেতু দরবেশ, আমরাও তো বুঝি, তার তো একটা সম্মান আছে। আল্লাহ না হলে কোনো দরবেশ হওয়া যায় না। তিনি মাদ্রাসা বা এতিমখানে যেহেতু থাকেন, অবশ্যই তিনি ভালো মানুষ। তো এই পরিবেশে যেহেতু আনা যাবে না, আমরা তো সেরকম পরিবেশ করে আসি নাই। হয়তো যদি এইভাবে আনা যেত, তাহলে আমাদের যে কোনো একজনকে বসায় আমরা চেষ্টা করতাম। সে হ্যাঁ ভাই, আসতো না, হুম? যেভাবেই হ্যাঁ। ডাকতিস তুই আসতো না আমার ভাই। কিন্তু সে আসবে শুধু একটা কারণে, তার যে কলিজার টুকরো বোন বন্দি আছে, শুধু এই কারণে যদি তুই উদ্ধার করে দিতে পারিস, এই জন্য তোর কাছে সে আসবে ডাকলে, এই কারণে। আমি তো বলছি রে ভাই, আপনার বোনকে উদ্ধার করে দেব। আমি আমার আমার যতটুকু সাধ্য কলিজার আছে ততটুকু টুকরা সাধ্য বোন। অনুযায়ী আমি চেষ্টা করব। আর আমি ওই তান্ত্রিকের কাছে যাবার আগে আপনাদের সাথে পরামর্শ করছি কেন আমার জানেন? 6 জন আপনারা ভাইয়ের আমার সাথে একটা বোন। থাকবেন। এর আগে কোন আপনি বলেছেন? আমি বলেছি তো, আমার বোনকে উদ্ধার করতে আমি তোর গোলাম হয়ে যাব, আমি আমার জীবন হ্যাঁ, দিয়ে ঠিক দেবো আছে। তোর জন্য। আপনার বোনকে যখন আমি উদ্ধার করতে যাব, তখন তো আপনি থাকবেনই। আমি তো তোর আমি গোলাম চাচ্ছি হয়ে যে যাব। আপনার আরো যে ভাইগুলো আছে সবাই আমার পাশে থাকবে, তাহলে কোন আমার শক্তিটা বৃদ্ধি হলো। আমি যে যুদ্ধে নামবো, সেই যুদ্ধে জয়লাভ করার উদ্দেশ্যে কোনো আমি নামবো, এবং কোন যুদ্ধে আমার কোন অস্ত্র লাগবে সেটা কোনো আমার নিয়ে যাব। ভাই, আমার ভাই, আমি যতটুকু তোকে ধারণা দিছি, আমার সাহেব, আমার ভাই তোর সাহেব একটু সহজ করে দেওয়ার জন্য, আমার বোনকে উদ্ধার করে দেওয়ার জন্য তোকে আর একটু ভালো ধারণা দিবে আমার ভাই। শুধু আমার বোনের জন্যই ধারণা তোকে দেবে তো, কিন্তু অন্য মানুষকে দেবে না, অন্য কবিরাজকে দেবে না। আচ্ছা, আপনি একটু দেখেন তো, আপনি আপনার ভাইয়ের সাথে একটু শেয়ার করেন প্রয়োজনে আমাকে, আমি আপনাকে সময় দেব। যদি এই পরিবেশে আসে, তাহলে আমি আজকেই আপনার ভাইকে আমি ডাকি। আপনি একটু দেখেন। আমরা জানি, আমরা যেহেতু একই মায়ের পেটে জন্ম, আমরা সব জানি আমার ভাই কোন ধরনের মানুষ। আমার ভাই কখন সাড়া দেয় না দেয় এটা তো আমাদের জানা, এটা মানে তো আমাদের মুখস্থ। আমি চাচ্ছিলাম যে আসতে পারলে তো আমি বলতে দিতাম, আমি তো বলে দিতাম। যেহেতু আম, এখানে আমরা আসছি পরামর্শ নিতে, যদি আপনি একটু একটু দয়া করে দেখেন, আপনার ভাইয়ের সাথে আপনি কথা বলেন আগে, যে একজন হুজুর আপনাকে ডাকছে, আপনি একটু দেখেন, আপনি একটু ধ্যান করেন, এর প্রয়োজনে আপনি না, সময় দেন 2 মিনিট। প্লিজ আপনার ভাইয়ের সাথে একটু কথা বলে এসে আমাকে জানান, আমি সময় দিচ্ছি আপনাকে। ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা, দেখেন। আর ইয়া করেন তো, ওই আলোটা জ্বালাই দেন, বিসমিল্লাহ দেন। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে পরওয়ারদিগার, আল্লাহ সর্বশক্তিমান, এই বলে
আমার ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য আমি একটু রুম করতে চাই। আল্লাহ মালিক, তুমি আমাকে সাহায্য করো। আমার ভাইয়ের সাথে তুমি একটু আমার সাক্ষাৎ করার জন্য আমার মনে মনে একটু দেখতে চাও আমার ভাই কোথায় আছে, কি অবস্থা। না কবিরাজ, আজকে আমার ভাই আসা অসম্ভব। ভাই এই পরিবেশ তো আসতে পারবেই না, আমি এর আগে বলেছি। আমার ভাই শুধু আমি বুঝতে পারছি, হারি আপনার রাখি না, কথা আমি বুঝতে পারছি। তিনি কোনো আগেই বলেছে যেহেতু দরবেশ, সে আহ, তাহাজ্জুদের নামাজ পড়ে। তিনি এই পরিবেশে আসতে পারবে না। তাহলে আমরা কোনো আহ, বড় ভাই দরবেশকে হাজির করার উদ্দেশ্যে, যেহেতু এখানে আমরা ওই পরিবেশে আসি নাই, তো আমরা আগামী দিনে সেই পরিবেশে আসব ভাইকে উপস্থিত করার জন্য। আর ভাইয়ের সাথে পরামর্শ করে কোনো আমরা বোনের কাছে যাব। হ্যাঁ ভাই, হ্যাঁ। হ্যাঁ, এখন ঠিক আমার আছে। আমার ভাই যেটা আপনাকে ধারণা দেয়, তবে সে খুব ভালো ধারণা দেবে আমার বোনের জন্য। আমরা তো সব ছয় ভাই পাগল তার জন্য, এই জন্য আমার ভাই চেষ্টা করবে মনের থেকে। আপনার বোন যে বন্দি আছে, আপনি কি তার সাথে দেখা করতে পারেন? সেখানে আমাদের যাওয়ার মতন কোনো শক্তি নেই। আমাদের ছয় ভাইয়ের যে শক্তি, আমরা গোটি পৃথিবী উলটপালট করে দিতে পারি, কিন্তু ওখানে আমরা যাইতে পারি না। তো আমরা আপনি যে দূর থেকে একটু আমরা ফলো করেন তো জিন, আপনার বোন কেমন, কোথায় কি। আমরা জিন, আচ্ছা, ওখানে আমি আমরা বলছি বুঝতে পারি যে না। আপনি একটু দূর থেকে দেখে আসেন আপনার বোন এখন কোন অবস্থায় কেমন আছে দেখবেন। আসলে আর আমারও বলা ভুল হয়ে গেল, কারণ যে এই অবস্থায় দেখলে ভাইয়ের মন তো ঠিক থাকবে না আমার বোনকে কলিজা দেখলে। ফেটে যায় রে কবিরাজ। কারণ এমন একটা সম্পর্ক, রক্তের বন্ধন ভোলা যায় না। আমার এটা বলা ভুল হয়ে গেল মনে হয়, কারণ এই পরিবেশে যদি যায় বোনকে দেখে আসে, আসলে কষ্ট ভাই লাগে। রে, তুই ফাঁকে আছে যেহেতু তাও। আমার কষ্ট বুঝতে পারছিস, তুই একটু খারাপ হয়ে একটু আমার কাছে আয়। আমি কাছে আসবো। হ্যাঁ ভাই, তুই আয়। আমি বলছি তোর কোনো ক্ষতি করবো না, তুই আমার কাছে আয় ভাই। না, আমার ক্ষতি করার মতো ক্ষমতা তো নেই, কারণ দুলাল আমার ভাই, হাতে তো অস্ত্র আছে। ভিতরে যাওয়া কি ঠিক হবে? সমস্যা নাই। আমি বলছি না, আমি যদি ভিতরে যাইতে না পারি তাহলে কেমন হলো? মানুষ জাতি মিথ্যা কথা বলে, আচ্ছা আচ্ছা, আমি আসবো। জিন্দা মিথ্যা কথা বলে না। ঠিক আছে। ভাই রে, তুই আমার আজ থেকে আর এক মনে কর যে ভাই, আমি তোর গোলাম হয়ে থাকবো, তোর বোনকে উদ্ধার করে দেবো। আমরা ছয়টা কষ্ট ভাই লাগে, তোর কাছে থাকবো রে ভাই। অত্যন্ত কষ্ট লাগে। ভাই বোনের যে সম্পর্কটুকু, যার ভাই বোন আছে সেই জানে। উদ্ধার করে দে ভাই আমার বোনটাকে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার যতটুকু সাধ্য আছে এবং আপনারা সাথে থাকলে আমি আমি আপনার তোর বোনের গোলাম কাছে হয়ে যাব। থাকবো, আমি বলছি তো, আমি আগেও বলছি আজও বলছি, তোর আমি গোলাম হয়ে থাকবো। এবং আমি তোর আরেকটা ভাই, তুই আমার। ঠিক আছে। কিন্তু আজকে আমার সময় নেই ভাই, আমি প্রথমেই বলছি, আমার তো তুই তো বিদায় করে দে ভাই। এটা তোর উপর আমার অনুরোধ ভাই হিসাবে, আর তোমার বিদায় করে দে ভাই। বিদায় করে দেবো। এই ভাই, বিদায় করে দেন। দেন, তোমার বিদায় করে দে বারবার ভাই। রিকোয়েস্ট করতেছে। তুই আমার যখন ডাকবি তখন পাই ভাই, কিন্তু আজ তোমার বিদায় করে দে ভাই। আচ্ছা, ওখানে বসেন। উনি কোনো প্রথমেই বলছে যে ছোটাফাটা, মানে চলে যাব চলে যাব, ছেড়ে দেয় হ্যাঁ যেন। তো আমরা এখানে যে জন্য আসছিলাম সেটা তো জানলাম, ওনার আরো ভাই আছে, তাদের সাথে আমি দেখা করতে আসবো এরকম একটা বন্ধে, মন্তব্য ছিল। তো কলিজা যেহেতু ফেটে বড় ভাই যায়। দরবেশ, তার সাথে আমি দেখা করবো আগামী দিনে। আর উনি কোনো একটা কথা বলেছে যে এই পরিবেশে তিনি আসবে না, আমরা সে পরিবেশটা করব এবং তিনার সাথে আলাপ করে কোনো আমরা বোনের কাছে যাব। ততক্ষণ আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। তো আমরা আজকের মতো থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার ওনাকে
ক্যামেরা কি চলবে নাকি ক্যামেরা কাটিয়ে দেবে? না, ওনাকে ক্যামেরা ইয়াতে মুক্ত করে দেন, সমস্যা নাই। বিদায় করে দেন। ক্যামেরা কাটলেও সমস্যা নেই, আমি ওনাকে বিদায় করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো শাহজাহান ভাই, শাহজাহান ভাই একটু হাঁটো।